ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শহীদ হলেন এবং সফর সঙ্গীদেরকে নিয়ে চলে গেলেন? কিসের জন্য গেলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা জানের ইসলামকে জিন্দা করার জন্য। নানা জান যে ইসলাম রেখে গিয়েছেন, সেই ইসলামের প্রচার প্রসার শুরু করার জন্য। উনি উনার নিজের ধন সম্পদ, টাকা পয়সা, ক্ষমতা লোভের উদ্দেশ্যে যান নাই। যখন কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দেওয়া শুরু করলো, ও ইমাম হুসাইন, তুমি কুফায় চলে আসো। একটা দুইটা নয়, কয়েক হাজার চিঠি যখন দিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে বসলেন। অন্যান্য সাহাবীদের কাছ থেকে মতামত জানতে চাইলেন। সাহাবীরা বলল, ভাই শুনো, ইমাম হুসাইন শুনো, কুফাবাসীর মানুষের মুখে মধু অন্তরে বিষ, আল উকফি লা ইউফি। ওরা মিষ্টি মিষ্টি কথা বলে আপনার বাবাকে হত্যা করেছিল, আপনার সাথেও নির্যাতন করবে। আর কয়েকদিন যাওয়ার পর কুফা থেকে কয়েক হাজার চিঠি যখন আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে আবার বসলেন। সাহাবীদেরকে বললেন, শুনো, কুফা থেকে কয়েক হাজার চিঠি দেওয়া হচ্ছে। আমি কুফায় আমার প্রতিনিধি দল করে একজনকে কুফায় পাঠাই। সাহাবীদেরকে কথা বলে সাহাবীরাও বললেন, যান, একজনকে আমাদের মক্কা নগরী থেকে কুফায় পাঠান। যদি কুফার অবস্থা ভালো হয়, ওইখানের পরিবেশ শান্ত হয়, আমাদের অনুকূলিত হয়, তাহলে আপনি আপনার দল নিয়ে করে চলে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে নির্ধারণ করলেন, ওনার চাচাতো ভাই, নাম হচ্ছে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি যাও, কুফার অবস্থা কেমন, কুফা পরিদর্শন করে আসো। কুফার মানুষ কাকে চায়? জিয়াদকে চায় কি না এজিদকে চায়, না আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাই? মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। ওনার দুটি সন্তান ছিল। একটা সন্তানের নাম ছিল মুহাম্মদ, বয়স হচ্ছে 8 বছর। আর একটা সন্তানের নাম হচ্ছে ইব্রাহিম, নাম হচ্ছে 6 বছর। উনি যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন, ছোট ছোট দুইটা বাচ্চা শিশু ডাক দিয়া বলে, বাবা, তুমি কুফায় চলে যাইবা, আমরা কার কাছে থাকবো? কে আমাদেরকে আদর করবে? কাকে বাবা বলে ডাকবো? কে রাত আদর করে ঘুম পাড়িয়ে দিব? আপনার সাথে আমাদের কেউ নিয়ে যান। এই কথা শুনে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। দুটা বাচ্চাকে কার কাছে রেখে যাবেন? কোথায় রেখে যাবেন? ওনার সাথে নিয়ে গেলেন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফায় চলে গেলেন, কুফায় চলে যাওয়ার পর হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। কে এসেছে? কোথায় থেকে এসেছে? যখন জানলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি পাঠিয়েছেন, এই কথা শোনার পর কয়েক হাজার মানুষ ওনার কাছে আহলে বায়াত গ্রহণ করল। শুনল যখন তারা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লোক, তারা এক এক করে কয়েক হাজার এসে ওনার কাছে বায়াত গ্রহণ করল। এত আদর, এত আহ্বান, সমস্ত কিছুর কোনো কিছুর কমতি রাখে নাই তারা। মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা এত আদর যত্ন করা শুরু করলো। সবাই এসে ওনার কাছে বায়াত গ্রহণ করে। উনি যখন দেখলেন কুফার অবস্থা অনেক ভালো, কুফার অবস্থা অনেক ভালো, উনি আবার চিঠি লিখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুসাইন ভাই শুনো, কুফার অবস্থা অনেক ভালো, আমাদের আওতায় এখনো কুফা আছে, আমাদের আওতায় এখনো কুফা আছে। কিন্তু যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লেখা শুরু করলেন,
চিঠি শেষ হতে না হতেই যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠিয়ে দিলেন, তখন এজিদের লোক, এজিদের গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইসলামের ইতিহাসের মধ্যে পাপিষ্ট তিনজন মানুষ, পাপিষ্ট তিনজন মানুষ, একজন হচ্ছে ইবনে জিয়াদ, আরেকজন হচ্ছে সিমার, আর সমস্ত নিন্দনীয় নিন্দুক হচ্ছে ঘৃণিত মানুষ হচ্ছে এজিদ, যে আমার আহলে বায়াতের উপর, রাসূলের আওলাদের উপর নির্যাতন করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, তাদের সাথে সুবিচার করে নাই, অবিচার করেছে। এজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, মক্কা নগরী থেকে একজন লোক এসেছে, ইমাম হুসাইন পাঠিয়েছেন, যাও। উনি মানুষকে হাতে ধরে ধরে আহলে বায়াত গ্রহণ করাচ্ছে, উনার কাছে সবাই বায়াত হচ্ছে। উনার কাছে যদি সবাই বায়াত গ্রহণ করে তাহলে আমি কি করব? আমি এজিদের পাওয়ার থাকবো না, আমি এজিদ কার কাছে ক্ষমতা দেখাবো, আমি এজিদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাব, বিনষ্ট হয়ে যাব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন চলে আসলো, কুফার মানুষকে নির্যাতনের ভয় দেখালো, নির্যাতনের ভয় দেখালো, ওদেরকে টাকার লোভ দেখালো, তোমাদেরকে টাকা দিব, তোমরা সমস্ত ওনার কাছ থেকে চলে আসো, যদি তোমরা না চলে আসো তোমাদেরকে হত্যা করব, তোমাদের ফ্যামিলির সবাইকে হত্যা করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এমন পাওয়ার আছিল, সে ছিল কুফার গভর্নর, সে যেটা চাইতো সেটা হইতো। মানুষ সেটা চিন্তা করে এক এক করে সবাই চলে গেল। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কয়েক হাজার মানুষ ওনার পিছনে নামাজ পড়েছে, এখন দেখা যায় কয়েকজন মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই। উনি মনে মনে চিন্তা করলেন, হয়তো আমার শেষ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক আমাকে হত্যা করবে, নির্যাতন করবে। ওনার একজন কাছের মানুষ ছিল, নাম ছিল কাজী জুরাইর। কাজী জুরাইরকে ডাক দিয়ে বললেন, ভাই শুনো, আমি আহলে বায়াতের পক্ষ থেকে, রাসূলের আওলাদের পক্ষ থেকে তোমার কাছে একটা সুপারিশ করি। তুমি আমার ছোট ছোট দুইটা বাচ্চা, নাম হচ্ছে মুহাম্মদ আর ইব্রাহিম, ওদেরকে তুমি পারলে মক্কা নগরীতে পাঠিয়ে দিও। হয়তো আমি আর বেশিক্ষণ সেখানে থাকতে পারবো না। আমার পিছনে কয়েক হাজার লোক ছিল, এক এক করে সবাই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষে চলে গেছে, ওরা আমাকে হত্যা করে ফেলবে। আপনি আমার দুটি সন্তানকে নিরাপদে মক্কা নগরীতে পাঠিয়ে দিবেন। সেই কথা বলে কাজী জুরাইরের কাছে দুটা সন্তানকে দিয়ে দিলেন, দুটা সন্তানকে দিয়ে দিলেন। বললেন, কাজী জুরাইর শুনো, তুমি তোমার নিজ দায়িত্ব আমার দুটি সন্তানকে মক্কা নগরীতে পাঠিয়ে দিও। দুটা সন্তান কাজী জুরাইরের সাথে চলে গেল। একটু সময় পরে যখন কাজী জুরাইর চলে আসলেন, আয়েশা দেখেন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, নির্মমভাবে শহীদ করেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের শহীদ করার পর উনাকে গাছের মধ্যে লটকিয়ে রেখেছে। যখন কাজী জুরাইর দেখলেন, আয়েশা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে দুটা সন্তানকে বুকে জড়িয়ে ধরলেন। বাবা শুনো, কান্না দেখে দুটা সন্তান বলে, চাচা কি হয়েছে, কান্না করো কেন? বাবা কোথায়, বাবা কোথায় বলে দুটা সন্তান কান্না করে। কাজী জুরাইর ডাক দিয়া বললে, শুনো, তোমার বাবাকে তারা হত্যা করেছে, শহীদ করেছে। এখন যদি তারা তোমাদের কেউ পায়, তোমাদেরকেও তারা শহীদ করে ফেলবে। দুটা সন্তান কান্না করে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়া বললে, ভাই শুনো, কার কাছে যাব, কোথায় যাব, এখানে কেউ আপনজন নেই, কার কাছে যাব, কাকে আবদার করব, কাকে বাবা বাবা বলে ডাকবো? সেই বলে দুটা সন্তান কান্না শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইকে ধরে কান্না করে।
বড় ভাই ছোট ভাইকে ধরে কান্না করে আর বাবা বাবা বলে চিৎকার দেয়। কাজী জুরাইর তাদের কান্না দেখে কাজী জুরাইরও কান্না করেন, কিন্তু এমন কোনো কিছু করার নেই কাজী জুরাইরের কাছে। এমন কোনো ক্ষমতা নেই যে কাজী জুরাইর চাইলেই তাদেরকে মক্কা নগরীতে পাঠিয়ে দিতে পারবেন। কাজী জুরাইর তাদেরকে বুকে জড়িয়ে নিলেন। একটু সময় পর কাজী জুরাইর ওনার একটা সন্তানকে দিয়ে ইব্রাহিম আর মুহাম্মদকে পাঠিয়ে দিলেন, যাও এমন একটা জায়গা দেখিয়ে দিলেন, ওই জায়গাতে যাওয়ার পর হাঁটতে থাকো। রাতের অন্ধকারে তাদেরকে ছেড়ে দিলেন, বললেন যাও, একটা দল ওখানে আসতে পারে, যদি ওদের দেখা পাও ওদেরকে তোমার পরিচয় বলবে, পরিচয় বলে ওদের সাথে তোমরাও চলে যাবে। কিন্তু ওরা যাওয়ার পর দেখে কোনো দল কোনো লোক নাই। একটু জায়গা হাঁটার পরে এমন অবস্থা ছিল, কাজী জুরাইর যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক জানতে পারতো যে কাজী জুরাইর ওদেরকে হেল্প করতে সাহায্য করার জন্য মক্কা নগরীতে পাঠিয়ে দেওয়ার জন্য ওনার হাত আছে, তাহলে ওনাকে সাথে সাথে তারা হত্যা করে দিত। এমন পাওয়ার ছিল, এমন নির্দিষ্ট মানুষ ছিল সে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উনার বয়ে দুটা সন্তানকে উনি ছেড়ে দিলেন, ঠিকানা দেখিয়ে দিলেন, রাস্তা দেখিয়ে। ওই ছোট ভাই বড় ভাইয়ের হাতে ধরে রাস্তা চলতে থাকে। যাইতে যাইতে গভীর রজনী, ছোট ভাই যখন পড়ে যায় বড় ভাই হাতে ধরে উঠায়, আর যখন বড় ভাই পড়ে যায় ছোট ভাই হাতে ধরে উঠায় আর কান্না করে বাবা বাবা বলে দুটা ভাই চিৎকার দেয়। কিন্তু বাবার দেখা তো পাবে না। বড় ভাই ছোট ভাইকে বলে, আমাদের বাবা তো নসিহত করে গেছেন, বাবাকে যদি হত্যা করা হয় আমরা দুটো ভাই যেন মক্কা নগরীতে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলি, কুফার অবস্থা ভালো না, কুফার অবস্থা ভালো না, ওরা আমার বাবাকে হত্যা করেছে, নির্যাতন শুরু করেছে, ওরা টাকার লোভে পড়ে আমাদের সাথে প্রতারণা করেছে। সেই কথা বলার জন্য দুটা ভাই আরো বেশি পাগল পারা হয়ে গেলেন। কিন্তু রাতের গভীরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোক একজন পুলিশ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, এক কুফাবাসীরা শুনো, মুসলিম বিন আকিলের দুটি সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওদেরকে যে আনি আমাদের কাছে হাজির করে দিবা, তাদেরকে আমরা বড় অঙ্কর টাকা পুরস্কার করব, বড় অঙ্কর টাকা। যখন ঘোষণা দেওয়ার সাথে সাথে ওই কুফাবাসীর অনেক টাকার জন্য ডুবে পড়ে পাগল পারা হয়ে খুঁজতে থাকে, টাকার লোভে পড়ে ওই ছোট ছোট বাচ্চাদেরকে তারা খোঁজার জন্য বাহির হয়ে গেল। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন পুলিশ কর্মকর্তা ছিল, জেল রক্ষকের কর্মচারী। উনি রাতের অন্ধকারে দেখলেন ছোট ছোট দুইটা বাচ্চা কান্না করে রাস্তা দিয়ে হাঁটে। উনি যখন ওদের গায়ের মধ্যে হাত রাখলেন, দুনু ভাই ওদের কাছে তাকিয়ে উনার দিকে তাকিয়ে মনে বড় সান্ত্বনা পাইল, হয়তো উনি আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিবেন। ওই পুলিশ জানতে চাইল, তোমাদের পরিচয় কি? আহলে বায়াতের লোক, রাসূলের ওনাদিকে কোনো মিথ্যা কথা বলতে পারে নাই, ওরা সত্য কথা বলল। আমরা মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আমার বাবাকে হত্যা করা হয়েছে, আমরা চাচ্ছি এখান থেকে যেন পালিয়ে মক্কা নগরীতে যায়। যখন ওই পুলিশ লোকটাকে বলল, পুলিশ লোক তাদেরকে ডাক দিয়ে বললে, সারাটা দিন থেকে তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি, তোমাদেরকে খুঁজতে খুঁজতে সমস্ত শরীর বেতায় ব্যতীত হয়েছি। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে, তোমাদেরকে যে নিয়ে তার কাছে দিবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে, টাকা দেওয়া হবে। সেই কথা বলার পর দুটা সন্তানকে নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চলে যায়।
ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায়, আর মনে মনে আফসোস করে, আমরা মনে হয় আর মক্কা নগরীতে যাইতে পারবো না, বাবার কথা পূরণ করতে পারবো না। বাবা যে বলেছেন হুসাইনের কাছে আমাদের কথা বলতাম। কুফাবাসীর অবস্থা তেমন ভালো না, ওদের মুখে মধু অন্তরে বিষ, সেটা মনে হয় পৌঁছাতে পারবো না। দুই ভাই আফসোস করে, কাউকে তো বলার নেই, কাউকে আবদার করার লোক এখানে কেউ নেই। যখন দুটা ভাইকে নিয়ে যাওয়া হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের একজন প্রতিনিধি দল ছিল, জেল রক্ষক ছিল, নাম ছিল মশকুর। মশকুরকে ঘোষণা করা হলো, মশকুর শোনো, ওই দুটা বাচ্চাকে তুমি তোমার নিজ দায়িত্বে দেখাশোনা করবা, ওদেরকে তোমার দায়িত্বে বন্দি রাখা হলো, তুমি দুটা সন্তানকে বন্দি রাখবা, তোমার নিজ দায়িত্বে দুটা সন্তানকে তুমি দেখবা, ওদের যেটা প্রয়োজন হয় সেটা তুমি দিবা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিল, ওদেরকে জেলের মধ্যে বন্দি করে রাখো। মশকুর ছিল আওলাদ রাসূলের প্রেমিক। মশকুর এমন একজন মানুষ ছিল, মনে মনে স্বপ্ন দেখত, যদি কোনোদিন কোনো কারণবশত আমি রাসূলের আওলাদের দেখা পেয়ে যাই, সাক্ষাৎ পাই, তখন আমি তাদেরকে আদর আহ্বান করে আমি নিজেকে ধন্য মনে করব। উনিও যদি উবাইদুল্লাহর লোক ছিল, কিন্তু উনি আহলে বায়াতের প্রতি উনার ভালোবাসা ছিল। উনি মনে মনে চিন্তা করতেন যে আমি যদি আহলে বায়াতের লোকদের সন্ধান পাই, ওদের সাথে আমি ভালো আচরণ দেখাবো, ওদেরকে মায়া মহব্বত করব, আর ওদেরকে আদর যত্ন করব। মশগুর যখন ওদেরকে দেখলেন, আদর যত্ন করা শুরু করলেন, ওদেরকে খাবার দিলেন, ঘুম পড়ালেন, ওদেরকে জড়িয়ে ধরে বললেন, শুনো তোমরা কোথায় যেতে চাও? দুটা ভাই বলল, শুনো আমাদেরকে তুমি মক্কা নগরীতে পাঠিয়ে দেও। উনি আদর যত্ন করার পর ওদেরকে রাতের অন্ধকারে ওনার হাতের আংটি দিয়ে একটা জায়গা দেখিয়ে দিলে বললেন, যাও, ওখানে যাওয়ার পর একজন লোক পাবে, পুলিশ, আমার ভাই, ওনাকে সমস্ত ঘটনা খুলে বলবে, ওনাকে বলবে আমাকে মশগুর পাঠিয়েছে মক্কা নগরীতে পাঠিয়ে যাওয়ার জন্য, মক্কা নগরীতে দেওয়ার জন্য। ওই কথা বলার পর দুটা ভাই ওনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। যখন রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে ওরা সন্ধান পায় না, কোনো লোক পায় না, তখন সারা রাত হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পর যখন সকাল হয়ে গেল, এমন একটা জায়গায় অবস্থান করলো, ছোট ভাই বড় ভাইকে ধরে আফসোস করে আর কান্না করে, বাইরে শুনো কোথায় যাব, কার কাছে যাব? তখন একজন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের প্রতিনিধি ছিল, নাম ছিল তার হারিস, হে ছিল জেল রক্ষক। সে যখন খোঁজ পেল, সমস্ত জায়গা তন্ন তন্ন করে খোঁজাখুঁজি করলো, টাকার লোভে পড়ে গেছে। আমাদের যেরকম টাকার লোভে পড়ে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, সঠিক পথ থেকে মুনাফিকের রাস্তায় চলে যায়, সেরকম হয়। ওই হারিসের একজন কর্মচারী ছিল, মহিলা, উনি যখন কুফাতে পানি আনার জন্য সকালে চলে গেলেন, দেখেন কুফার পাশাপাশি, কুয়ার পাশাপাশি এত সুন্দর দুটো ছোট ছোট বাচ্চা, চেহারার দিকে তাকালে মনে হয় এত সুন্দর চেহারা, ওদেরকে দিকে তাকালে মনে হয় কে যেন ঈশা আকাশ থেকে ওদেরকে আলো দিয়ে আলোকিত করে রেখেছে। প্রশ্ন করলেন, বাবারা শুনো, তোমাদের পরিচয় কি? তোমরা কোথায় যাও? কার কাছে এসেছো? তোমার মাতা পিতা তোমাদেরকে কেন এত সাত সকালে ছেড়ে চলে গেল? ওনারা ডাক দিয়া বললেন, শুনেন, আমাদের পরিচয় হচ্ছে আমরা আহলে বায়াতের লোক। আমাদের বাবাকে কুফাবাসীরা হত্যা করেছে, আমাকে হত্যা করার জন্য তারা খুঁজাখুঁজি করে, আমরা লুকিয়ে এখানে এসেছি, আমরা মক্কা নগরীতে চলে যাব, আপনি যদি পারেন আমাদেরকে একটু রাস্তা দেখিয়ে দেন। উনি বললেন, তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিব, আমার সাথে চলো, আমি তোমাদেরকে নিয়ে একটা আদর আহ্বান করব। উনি ওদেরকে খাবার খাওয়ালেন, ঘুম পড়িয়ে দিলেন। খাবার খাওয়ানোর পর, ঘুম পড়ানোর পর উনার মালিক চলে আসলো, ওর নাম ছিল হারিস।
উনি সারাদিন খুঁজাখুঁজি করার পর যখন বাড়িতে আসলো, আসার পর ওনার স্ত্রীকে বলল, আজকে সারাদিন এত পরিশ্রম করেছি, এত কষ্ট করেছি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ঘোষণা করে দিয়েছে যদি মুহাম্মদ আর ইব্রাহিমকে খুঁজে বাহির করতে পারি তাহলে আমাকে বড় অঙ্কের টাকা দিব। উনার স্বামী, উনার ওই মহিলা যখন ওই কথা শুনে আফসোস করে, হয়তোবা আমি যাদেরকে আমার রুমে নিয়ে আটকে রেখেছি, আদর যত্ন দেওয়ার জন্য রেখেছি, ওরাই মনে হয় দুনোভাই হতে পারে। যখন নাম শুনলেন, একজনের নাম মুহাম্মদ, একজনের নাম ইব্রাহিম, উনি বললেন, শুনো, ওদেরকে তুমি ইবনে জিয়াদের কাছে দেওয়ার দরকার নেই, ওরা যেখানে যাইতে চায় ওদেরকে সেখানে দিয়া দেও। ওই হারিস নামে লোকটা মানতে চায় না, নারাজ হয়ে গেল, ওদেরকে নেওয়ার জন্য পাগল হয়ে গেল। আর ওই দুটা ভাইকে আল্লাহ রাসূল কতটা ভালোবাসতেন। একদিন নানা জান বলি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার কাছে এসে প্রশ্ন করে, নানা শুনো, তোমাকে আমরা প্রশ্ন করতে চাই। আল্লাহ রাসূল বললেন, কি প্রশ্ন করতে চাও, প্রশ্ন করো। নানা জানকে বলে, নানা জান, আমরা দুনো ভাই পক্ষ থেকে তোমাকে বলা হলো, তুমি বলো তো আবু কালাইসা বিশাই, তোমার বাবা উত্তম না আমার বাবা উত্তম? আল্লাহ রাসূল বললেন, দ্বিতীয় প্রশ্ন করো। আল্লাহ রাসূল তো জানেন তাদের কি বলার। আবার যখন প্রশ্ন করলো, উম্মু কালাইসা বিশাই, নানা জান শুনো, তোমার মা উত্তম না আমার মা উত্তম? আল্লাহ রাসূল বললেন, তৃতীয় প্রশ্ন করো। আবার বলল, নানা জান শুনো, জাদ্দু কালাইসা বিশাই, তোমার নানা উত্তম না আমার নানা উত্তম? তারা কোন নানার কথা বলে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো নানা, তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, আমার নানার চেয়ে, আমার নানা, আমার বাবা, আমার মা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে মুচকি মুচকি হেসে দিয়ে দুটো ভাইকে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিলেন, বললেন, শোনো ভাই, তোমাদের কথাই রাইট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কত ভালোবাসতেন, নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন। আর যখন ওই নাতিদের উপরে আক্রমণ করা হয়, আল্লাহর রাসূল তখন রওজা মুবারকে ভালো থাকতে পারেন না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন স্বপ্ন দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা মুবারক মলিন হয়ে গেছে, চেহারার মধ্যে ধুলোবালু। উম্মে সালমা প্রশ্ন করলেন ঘুমের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনার চেহারা এত মলিন কেন, আপনার চেহারার মধ্যে ধুলোবালু কেন? আল্লাহ রাসূল ডাক দিয়া বললেন, শুনো, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করা হয়েছে। আল্লাহ রাসূল ওদের ব্যথায় ব্যথিত ছিলেন। ওদেরকে যারা কষ্ট দিব, ওদের উপর আল্লাহ রাসূল খুশ থাকবেন। আহলে বায়াতকে যারা কষ্ট দিবে, তারা কোন মুমিন হতে পারে না। আর কোন মুমিনের অন্তরে এজিদের মায়া মুহাব্বত থাকতে পারে না যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অনুসরণ করে। তারাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আমি অনেকক্ষণ আলোচনা করলাম, হয়তো সামনের দিকে আগাইতে পারলাম না সময় স্বল্পতার কারণে। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল বুঝি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এখানে আসার এবং বসার জন্য আমাদেরকে প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামনের পথ যেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় নবীজির ইশকের মুহাব্বত অন্তরটাকে ভরপুর করে দেন। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।